এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত কিছু ভগবান না হলে আমার মতো মানুষ এই জুতো পালিশের কাজ বেঁচে নেন। জুতো পালিশ করবেন, জুতো পালিশ নতুনের মতো। ও দাদারা, ও দিদিরা, আসুন না আসুন, এই অচিন্ত মুচির হাতের গুণে আপনার পায়ে ময়লা জুতো আপনার মতো চকচক করবে। ও দাদারা, ও দিদিরা, ও দাদারা, ও দিদিরা। আরে সালা, এত চিৎকার করছিস কেন রে? পেটের জ্বালায় একটা রথা খেলে বাবার নাম ফলেন হয়ে যাবে। কি মজা! আমি তো অন্যায় করিনি। কত লোকের সুখের ঘুম ভাঙাচ্ছিস। ওনারা ভালো মন্দ খেয়ে সুখনিদ্রায় মগ্ন, আর আমি এই জুতো পালিশ করে নিয়ে গেলে তবে খেতে পাবো। চুপ! বাবু, একদম ফালতু কথা বলবি না, মায়ের ভোগে পাঠিয়ে দেবো। গরিব মানুষকে মেরে কি লাভ? আছিস ভিখারি, হয়ে যাবি রাজা। রাজা হতে চাই না, দুবেলা দুমুঠো ভাত চললেই খুশি। তোর দ্বারা কিচ্ছু হবে না। বাবু, যাদের সব দিন পেটের ভাত জোটে না তাদের বিলাসিতা মানায় না। তাছাড়া নেশা বড় সর্বনাশ। কতটা তোকে ফালতু ভাবছিল, তুই তা নস। ঠিক আছে, সিগারেটটা কিনে এনে তোর ব্যবস্থা করছি। মাগো, আমার জাতির মেরুদণ্ড যুব সমাজ বেকারত্বের জ্বালায় এই যুব সমাজ দিশাহারা, আর সুযোগ বুঝে নেশায় বিমানে করে যুবকদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে সুযোগ সন্ধানী স্বার্থবেশী মানুষ। না না, এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক নয়। ও দাদারা, ও দিদিরা, জুতো পালিশ করবেন, জুতো পালিশ, জুতো পালিশ করবেন, জুতো পালিশ।
ওই দেখ বেটা ঝুনঝুন বালার গাড়িটা এসে কেমন দাঁড়িয়েছে। চিন্তা মাথা দিয়ে চাচাজি, ও হাত বদল করে টাকা নিয়ে চলে গেলে ঠিক হবে, কিন্তু মাল নিয়ে সারা এদিকে আসছে। তুইও জলদি জলদি হাতটাকে বদল করে দে। অপেক্ষা করো চাচা, সুযোগ হাতছাড়া করতে আমি রাজি নই। আরে কথাটা তুই ইয়াদ রাখিস, কথাটা ইয়াদ রাখিস বেটা। বাঘের প্রাণে যখন শিকারের নেশা জাগে, সে যতক্ষণ না শিকার ধরতে পারে সে যেমন থামে না, আমিও থামবো না। ও যদি হিরোইন নিয়ে সমুদ্রের মধ্যে লুকায়, আমি ডুবুরি হয়ে ওই হিরোইন ভরা অ্যাটাচি আমি উদ্ধার করবই করব। এই একটা জিতে আছে হিরোইন। এটা হাত বদল করতে পারলেই ব্যাস, রাস্তা এখন শুনছান। আর দেরি না করে কেটে পড়াই ভালো। কেন কেন কথার উত্তর থানায় গিয়ে হবে। তুমি তুমি নয় আপনি বলুন। আপনি পুলিশ অফিসার। পুলিশ অফিসারের পোশাক কিন্তু প্রমাণ দিচ্ছে কি তুমি পূর্ণিমার তপস্বী নও, অমাবস্যার তান্ত্রিক। তুমি আলোর যাত্রী না অন্ধকারের জীব। হ্যাঁ হ্যাঁ, আমি অন্ধকারের জীব, লোকে আমাকে সার্দুল বলে। হিংসে হলেও সে জনগণে ঘুরতে ভয় পায়। টিভি পিস্তল তারা লোড করা আছে, একবার চিন্তা করবি না। সারা এইবার বিষ্ণু সারথি তোর মতো শয়তানকে ঠিক জায়গায় পৌঁছে দিতে একটাই মাত্র গুলি খরচ করবে। না না, সারা দুরাচার দুর্যোধন তোর জন্মের আগে ব্যাসমণি মহাভারত লিখে গেছে। না তা হবে না, এই বুকুধর উড়ু ভঙ্গ করবেই। তা হবে না। তাহলে আমাকে দাও। এই না, গুড বয়, চলি। একটা কথা মনে রেখো, সমুদ্র বন্ধন করে যে অমৃত উঠেছিল সেই অমৃত পান করেছিল এই দেবতা। চলতে চলতে मेरे योगी याद रखना, দেবতা তুই বুদ্ধির জোরে অমৃত পান করলেও অমর হতে পারবি না। এই শক্তির জোরে আমার হাতে তোকে মরতেই হবে। 5টা টাকা রোজগার হলো না। এ কি বাবু, যার সঙ্গে দেখা করতে এসেছেন তিনি এখনো আসেননি বুঝি? হারামজাদা ভাই, তুই দেবতাকে আমার কথা নিশ্চয় বলেছিস। আর কোনো বাপ বানাতে পারবে না। চলে যান বলছি, নইলে নইলে কি করবেন? কি করবেন? কিছুই করতে পারবে না। যান যান যান, মস্তানি না করে বাড়ি যান। ঠিক আছে যাচ্ছি, সুযোগ পেলে সালের বদলা নিতে ভুলবো না। উঠুন দাদা, উঠুন। দাদা, হ্যাঁ, আপনি আপনি আমার থেকে বয়সে অনেক বড়, তাই আপনাকে আমি দাদা বলে ডাকলাম। আজ থেকে অনেকদিন আগে আমার ভাই হারিয়ে গেছে। সে আমাকে পর্দা বলে ডাকে না। সে থাকলে
কিন্তু নিষ্ঠুর নিয়তি। বর্দা প্লিজ কাঁদবেন না, যে যায় সে তো আর ফিরে আসে না। তা আপনার বাড়ি কোথায় বর্দা? পাশেই রতনপুরে। তা তুমি থাকো কোথায়? কি নাম তোমার? আমার নাম সব্যসাচী, থাকি ওই নীল আকাশের নিচে। তার মানে পথ চলতে চলতে যেখানে রাতের আধার নামে সেখানে আমি রাত কাটাই, আবার শুরু হয় আমার পথ চলা। ভারী অদ্ভুত জীবন তো। দাদা দাদা দয়া করে আপনার বাড়িতে কদিনের জন্য আশ্রয় দেবেন দাদা। আশ্রয়? হ্যাঁ দাদা। আমার বাড়িতে? হ্যাঁ দাদা, হ্যাঁ আপনার বাড়িতে কদিনের জন্য, তারপরে একটা যে কোনো কাজ জুটিয়ে আমি নেব। যার নিজের আশ্রয় নেই সে কিভাবে এই অতিথিকে আশ্রয় দেবে? সুখ স্বাচ্ছন্দ্য আরাম, অসুখ হলে ডাক্তারেরা চিকিৎসার জন্য অভাব অনাটনে হয় না। আর ওই বাবুর কুকুরদের মানুষ যদি অভাবে পড়ে কেউ দেখে না, কেউ দেখে না। বর্দা বর্দা মানুষ বড় নিষ্ঠুর বর্দা। ভর্তা বলে যখন ডেকেছো তখন চলো, সেখানে থাকতে পারবে কিনা? নিশ্চয় পারবো বর্দা। মুক্ত পাখি তুমি, জানি না কেন দুঃখের খাঁচায় বন্দী হতে চাইছো। বর্দা অভাবের জ্বালায় যখনই ডানা ঝাপটাবে তখন এই বর্তাকে যেন দোষারোপ করো না, বর্তাকে যেন দোষারোপ করো না। এই পথে জীবন, এই পথে মরণ, এই পথে জীবন, এই পথে মরণ, পথই হবে সব শেষ। এই পথে জীবন, এই পথে মরণ, পথই হবে সব শেষ, পথই হবে সব শেষ, পথই হবে সব শেষ। সুখের সূর্য ডুবে গেলে চারিদিকে শুধু অন্ধকার, নিকষ কালো জমাট বাঁধা অন্ধকার। এই সুখের সূর্য অন্ধকার পেরিয়ে যে কবে উঠবে কেউ জানে না। সত্যি সত্যি যদি আমার মা আজ বেঁচে থাকতো তাহলে কি এত যন্ত্রণা, এত দুঃখ আমার জীবনে আসতো? না, তুই বড়া বন্ধ করে উঠে গেলি কেন? রাজু, আমি সেই কথা ভাবলে আজ আজ আমি আজ আমি আজ আমি শিউরে উঠি। সেই কথা আজ আমি ভুলতে পারি না, আমি যে ভুলতে পারি না, আমি যে কিছুতেই ভুলতে পারি না। আমিও তোমার ওই সুন্দর চাঁদের মতো মুখটা ভুলতেই পারছি না। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবো বলবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবো বলবো। যতই ভাবি ভুলে যাবো, ভুলতে পারি না তো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবো।
হঠাৎ পৃথিবীটা এত রঙিন হলো কেন? কেনই বা আমার এই মনটা তাতাই তাতাই করে নেচে উঠছে? শুনুন, আপনার এই কেনার উত্তর আমার কাছে কিন্তু নেই। সে কি? ফুল হয়ে ফুটেছ, বাতাসে গন্ধ ছড়াচ্ছ, ফুরফুর ফুরফুর করে, তুমি তো জানবে আমি কেন এলাম, কার টানে এলাম। আর ওই চাঁদের মতো মুখটা দেখার জন্য আমার সারা শরীর হু হু করছে। বাসুকি বাবু, আপনার কি লজ্জা বলে কিছু নেই? কৃষ্ণা, লজ্জা থাকলে কি আর প্রেমের জয় হয়? বাবু, আমি আপনার মেয়ের বয়সী। এই বয়স কোনো জাত মানে না, যৌবন কোনো জাত মানে না। তাই তাই বুঝি? তুমি আমার অন্ধকার ঘরে আলো করা রূপ নিয়ে টিভির সামনে চুপ করে বসে থাকবে। আমি তোমার দামি দামি শাড়ি দেবো, সোনার গহনা দেবো, নেল পালিশ দেবো, আলতা দেবো, যা চাইবে তাই দেবো। ওই সাত মন্ত্রে এলো পড়বে না, আর ওই রাধাও নাচবে না। আর আধা নাচুক আর না নাচুক, আমার এই তৃষ্ণার মনটা একটু নেচে উঠলেই হলো। বাসুকি বাবু, আমি অতটা কাঁচা খিলাড়ি নয় তৃষ্ণা। আমি জানি তোমাদের সংসারে দারুণ অভাব, 1 বছরের বাড়ি ভাড়া বাকি। আর ওই অচিন্ত কেন, অচিন্তর মোড়া বাবা আসলেও বাড়ি ভাড়ার টাকা শোধ করতে পারবে না। বাসুকি বাবু, কাজেই ওই সাধনা তোলায় আমার হাতে অচিন্ত তোমাকে সম্প্রদান করবেই করবে। বাসুকি বাবু, আজ আমার মনটা একদম ভালো নেই। আজ আপনি আসুন। তুমি যখন বলছো তাহলে নিশ্চয়ই যাব। আর বেশি দেরি করব না, আর বেশি দেরি করব না। আমি জানি সবুরে মেয়া ফলে। আমি এখন আসি হৃদয়েশ্বরী, তোমার মুখটা কি সুন্দর, আমি বলবো বলবো, তোমার মুখটা কি সুন্দর, আমি বলবো বলবো। আমি যতই ভাবি ভুলে যাব, ভুলতে পারি না তো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবো বলবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবো বলবো। ওহ, ভগবান, এই সংসারে দারিদ্র নামক অক্টোপাসটা আমাকে ঘিরে ধরে পাকে পাকে ছড়িয়ে শেষ করে দিতে চাইছে। এখন যে আমি কি করি, এখন যে আমি কোথায় যাই, আমি আমি কিচ্ছু ভেবে পাচ্ছি না। আমি আমি কিচ্ছু ভেবে পাচ্ছি না। আমি কিচ্ছু ভেবে পাচ্ছি না। তৃষ্ণা, তৃষ্ণা, এই তৃষ্ণা, তাড়াতাড়ি আয়, দেখ কে এসেছে। তৃষ্ণা, কি হয়েছে? তুমি এমন করে ডাকছো কেন? দেখ, এ হলো পথের মানুষ। পথের মানুষ? হ্যাঁ, পথের মানুষ। পথই এ ঘর, একটু আশ্রয় চাইছিল, তাই সঙ্গে করে নিয়ে এসেছি। কিন্তু দাদা, আমাদের যে একটা মাত্র ঘর, ইনি থাকবেন কোথায়? আপনার এই আমার এখানে কোনো অসুবিধা হবে না এই বারান্দায় শুতে। দেখ তৃষ্ণা, ছেলে কত নম্র ভাবে। দাদা, মানুষের কথায় কোনোদিন মানুষ চেনা যায় না। না রে পাগলি না,
পানির চিন্তা আমার ভুল হয় না। দাদা যা বোন যা, তুই ভাত বান, আমরা স্নানটা সেরে আসি। ভাত কি হলো রে, ভাত বলে অন্যদিকে মুখ ঘোরালি যে? দাদা আজ আমি রান্না করিনি দাদা। ও মাই গড, আশ্চর্য যাওয়ার কিছু নেই ভাই, আজকের 1 পয়সা রোজগার হয়নি, জল খেয়ে আমাদের দিন কাটাতে হবে। কিছু মনে করিস না বোন। দাদা দাদা কিছু মনে করবেন না দাদা। এই নিন দাদা, 200 টাকা রাখুন। কিছু চাল ডাল আলু কিনে ফেলুন। না না, এই যে হয় না, আমরা যে ওই টাকা নিতে পারি না। কেন হয় না? অতিথির আমরা অতিথির সেবা করতে পারি, কিন্তু কিন্তু সাহায্য করতে যে কোনো দিন পারি না। অতিথি হয়ে তো আমি এই বাড়িতে আসিনি, আমি এসেছি বর্দার ভাই হয়ে। সব্যসাচী, হ্যাঁ বর্দা, আমি এই পথের মানুষ। যখন আপনার সংসারে আমি আশ্রয় পেয়েছি, তখন আমারও সাহায্য করার আমার কর্তব্য। প্লিজ বর্দা, অনুগ্রহ করে এই টাকাটা রাখুন বর্দা। ঠিক আছে, তাহলে তোমরা কথা বলো, আমি একটু চাল ডাল কিনে নিয়ে আসছি। কিছু বলুন। কি বলবো? আপনার নাম? আমার নাম কৃষ্ণা। বাহ, ভারী সুন্দর নাম তো। আপনার নাম? আমার নাম সব্যসাচী। আচ্ছা কৃষ্ণা দেবী, যদি কিছু মনে করা না করেন, একটা কথা জিজ্ঞাসা করব। করুন। আপনার দাদা হঠাৎ এই জীবিকা হিসাবে জুতো পালিশের কাজটা কেন বেছে নিলেন? দাদা বিয়ে পাশ করে কোনো চাকরি বাকরি না পেয়ে বাধ্য হয়েছে এই জুতো পালিশ করার কাজটা নিতে। আশ্চর্য। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। আমার দাদা বলে যে কোনো কাজই ছোট নয়, তাই তাই জুতো পালিশ করে ইনকাম করাটা কোনো অসৎ কাজ নয়, কোনো লজ্জার কাজ নয়। কৃষ্ণা দেবী, আচ্ছা আচ্ছা, আমরা তো শুধু নিজেদের কথাই বলে যাচ্ছি, আপনার কথা তো আমার শোনা হলো না। কি আর জানবেন আমার কথা? ঘরে ঘুরে মানুষ আমি। আচ্ছা, ভবঘুরে হলেও আপনি খুব শিক্ষিত, তাই না? শিক্ষা শিক্ষার কথা আর বলে লজ্জা দেবেন না। যে সমাজ শিক্ষার কোনো মূল্য দেয় না, সেই শিক্ষা মনের জমিতে আমি সমাধি করে দিয়েছি। সব্যসাচী বাবু, হ্যাঁ, তাকে আর জাগাবেন না। আচ্ছা আপনি এই কথা বলছেন কেন? কেন বলছি তা বুঝতে পারছেন না? যখন দেখি একদল মানুষ প্রকৃত শিক্ষিত হয়ে সত্যি সে একটা চাকরি পাচ্ছে না, আর অন্যজনেরা তার মামা কাকুর ক্ষতির জন্য চাকরি পাচ্ছে, তখন ভাবি আমি শিক্ষিত হয়ে লাভ কি? সব্যসাচী বাবু, আর ওই একদল মানুষ টাকার জোরে সভ্য সমাজের মধ্যমণি হয়ে মানবিকতার বিসর্জন দিয়ে অন্যের সর্বনাশ করে হাসছে, তখন শুধু ভাবি বিনয়, বাদল, দীনেশ